আমাদের নতুন দোকানের ইলেকট্রিক ব্যানারও চলে এলো। মা দেখো তোমার দোকানের ইলেকট্রিক ব্যানারও চলে এলো। প্রতিমা এন্টারপ্রাইজ মালিক তোমরা দেখতে পাচ্ছ দাঁড়িয়ে আছে। হ্যালো বন্ধুরা, আবারও আমি চলে এসেছি নতুন একটা মিনি ব্লগ নিয়ে। তখন দুপুরবেলা আমি আর ভাই হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম, আমাদের নতুন দোকানের ইলেকট্রিক ব্যানার বানাতে দেওয়া ছিল, সেটাই আনতে যাচ্ছিলাম। আর আমাদের পাড়ায় দুর্গাপুজোর প্যান্ডেলও শুরু হয়ে গেছে, আর এখানে দুর্গা ঠাকুরও তৈরি হচ্ছে। সামনেই দুর্গাপুজো, তাই চারিদিকে শুধুই পুজো পুজো গন্ধ। প্রথমে হাঁটতে হাঁটতে চলে গেছিলাম বাবার দোকানে। বাবার দোকান থেকে বাইকটা নিয়ে চলে গেছিলাম দুর্গা প্রেসে, যেখানে আমাদের ব্যানারটা তৈরি করতে দেওয়া ছিল। তারপর যে দাদার কাছে ব্যানারটা বানাতে দিয়েছিলাম, সেই দাদাটা উপর থেকে ব্যানারটা নিচে নামিয়ে আনলো। নিচে নামিয়ে আনার পর দাদা বললো, তোরা বাইকে উঠে বস, আমি ব্যানারটা ধরে দিচ্ছি। তারপর ভাই পিছনে বসে ব্যানারটা ধরে বসলো। বসার পর ওটাকে মাথায় করে তুলে বাইক নিয়ে চলে এলাম ঘরে। চলো এবার দেখা যাক এটা মায়ের কিরকম লাগে। মা দেখো তোমার দোকানের ইলেকট্রিক ব্যানারও চলে এলো। প্রতিমা এন্টারপ্রাইজ মালিক তোমরা দেখতে পাচ্ছ দাঁড়িয়ে আছে। কিরম লাগছে বলো, তোমার দোকানে ইলেকট্রিক ব্যানার এসে গেল। শুধু তোমার ভবিষ্যৎ আলো হয়ে যাবে ইলেকট্রিক ব্যানারের সাথে সাথে। এটাও চলবে, তোমার ভবিষ্যৎও চলবে। ব্যানারটা মা দেখার পরে আমি আর ভাই দুজনে মিলে দেখছিলাম ব্যানারটা ঠিকঠাক সাইজের বানিয়েছে কিনা। উপরে উঠে দেখলাম একদম পারফেক্ট সাইজ বানিয়েছে। এবারে মিস্ত্রি ডেকে এটাকে লাগিয়ে নিলেই হয়ে যাবে। ঘরে এসে ব্যানারটা ঠিকঠাক আছে কিনা দেখার পর আমি সাইকেল নিয়ে রঘু ডাকাতের মতো সেজে ঝড়ের গতিতে সাইকেল চালিয়ে রোদের মধ্যে দিয়ে রোদকে অতিক্রম করে যাচ্ছিলাম একটা কাজে। কাজ বলতে সামনেই আমাদের ঘর শুরু হওয়ার প্ল্যান চলছে। যেখানে আমাদের ঘর হওয়ার প্ল্যান হচ্ছে, সেখানে ইঞ্জিনিয়ার এসেছিল সয়েল টেস্টের ব্যাপারে কথা বলতে। তাই আমি ইঞ্জিনিয়ারের সাথে কথা বলতেই গিয়েছিলাম, আর বাইরে তখন টকটকে রোদ। তারপর ফাইনালি কথা হয়ে যাওয়ার পর আবার সাইকেল নিয়ে চলে এলাম বাড়ির দিকে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমার সাথে আবার পরের মিনি ব্লগে। টিল দেন, বাই।